আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশনের উপর আমাদের একটা চিফ অ্যাডভাইজার একটি ইন্টারিম গভর্নমেন্ট একটি রিফর্ম কমিশন করেছিলেন। তাদের অনেকগুলো বাংলাদেশের দুর্নীতিকে কিভাবে দমন করা যায় সেই বিষয়ে তাদের সুনির্দিষ্ট অনেকগুলো প্রস্তাব ছিল। সে বিষয়ে একটা বড় রিপোর্টও ওনারা সাবমিট করেছিলেন। তো সেই আলোকেই দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরও এফেক্টিভ একটা অর্গানাইজেশন করা যায় এবং বাংলাদেশের শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে একটি দুর্নীতি দমন আইনটি আজকে সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এখানে মূল যে জিনিসটা ছিল লাস্ট মোমেন্ট, এটা বেশ কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে ডিবেট হচ্ছিল। তো এইখানে খুব অনেক বড় কন্ট্রিবিউশন করেছেন। আপনি জানেন বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান ইফতেখারুজ্জামান, তার সাথে আমরা এক্সটেন্সিভ আলোচনা করেছেন। যারা এটা নিয়ে কাজ করছিলেন, ল অ্যাডভাইজার কাজ করেছেন, ক্যাবিনেট সেক্রেটারি কাজ করেছেন এবং দুর্নীতি দমন কমিশনের যে সেক্রেটারিয়েট তারাও কাজ করেছেন। এখানে একটা লাস্ট মোমেন্টে এটা একটা ওভারসাইট বডি, যেটা বাছাই কমিটি, সেটা একটি ওভারসাইট বডি হিসাবে কাজ করার কথা ছিল, সেটাকে ড্রপ করা হয়েছে। কেননা আমাদের দেশে যে দুর্নীতির যেভাবে লেয়ারে লেয়ারে আছে, দেখা যাচ্ছে যে ওভারসাইট একটা বডি করলেও সেখানেও আবার দুর্নীতি বিস্তার লাভ পেতে পারে। তো সেই জায়গায় এইটাকে ডিসিশন হয়েছে যে এই সাজেশনটা নেওয়া হবে না। আর হচ্ছে এটা একটা 5 জনের কমিশনার, 5টি কমিশনার থাকবেন। তার মধ্যে অ্যাটলিস্ট একজন থাকবেন যার আইটি ব্যাকগ্রাউন্ড আছে। জানেন এখনকার যে দুর্নীতি অনেকাংশেই অনেক বড় বড় দুর্নীতি আসলে আইটির সাপোর্টে করা হয়। আমরা যত ক্যাশলেস সোসাইটিতে ঢুকছি, ক্যাশলেস ট্রানজ্যাকশনে ঢুকছি, দেখা যাচ্ছে যে অনেক দুর্নীতি যেটা আপনি আর সেই আগের মতো টাকার বস্তা নিয়ে দুর্নীতি হচ্ছে না, কিন্তু আপনার নিমিষেই একটা ক্লিকের জোরেই এখানে 10,000 কোটি টাকা আরেক দেশে চলে যাচ্ছে। তো সেই জন্য একটা এক্সপার্ট নেওয়ার কথা বলা হয়েছে এবং একজন নারী কমিশনার নেওয়ার কথাও বলা হয়েছে। তো আর হচ্ছে যে আরও 2টা প্রস্তাব লাস্ট মোমেন্টে এসছে, সেটা হচ্ছে যে তাদের কাজের প্রতিবেদন, দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন এখন থেকে তারা 6 মাস ষান্মাসিক, মানে 6 মাসে অনলাইনে পোস্ট করবেন। এবং আরেকটা হচ্ছে যে যারা দুর্নীতি দমন কমিশনে আছেন তাদের অফিসারদের মূলত, এটা এখনও ডিসাইড হয় নাই যে কারা কারা করবেন, বাট একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। এটা আজকের ক্যাবিনেটের একটা বড় সিদ্ধান্ত এবং এই বিষয়ে এই নতুন লতে এটা থাকবে আর কি।